রবীন্দ্রনাথের স্নেহধন্য বিশিষ্ট পণ্ডিত বিধুশেখর শাস্ত্রী কে তা জানতেনই না তারই এলাকার নেতা মন্ত্রী থেকে শুরু করে জনপ্রতিনিধিরা। নিজের এলাকাতে আধারেই ছিল বিধুশেখর বাবুর পাণ্ডিত্যের গৌরবময় ইতিহাস, কারণ অভাব ছিল সরকারি উদ্যোগের। বৃহস্পতিবার বিধুশেখর শাস্ত্রীর এলাকাতে তার তৈরি করে যাওয়া ধর্মস্তম্ভের পুনর্নির্মাণের কাজ শুরু হতেই সামনে এলো পাণ্ডিত্যের সেই ইতিহাস, যা শুনে অবাক উপস্থিত নেতামন্ত্রী এবং জনপ্রতিনিধিরা। তারা নিজের মুখেই বললেন এতদিন তারা সেই ইতিহাস জানতেনই না। আজকে এসেছিলাম এখানে গড়গড়ি মাঠে বিধুশেখর শাস্ত্রী সাহেবের আজকে স্মৃতিস্তম্ভ উদ্বোধনী ছিল। তবে আমরা এখানে যে আমাদের উদ্দলকবাবু ডাক্তারবাবু ছিলেন, ওনার মুখে জানতে পারলাম বিধুশেখর শাস্ত্রী সাহেব অনেক মূল্যবান লোক ছিলেন। তার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের জড়িত সম্পর্ক ছিল একটা। তো যাই হোক, আমরা আজকে উদ্বোধনে এসে আনন্দ লাগছে, কিন্তু এটা আমাদের একটা মনের মধ্যে দুঃখ হচ্ছে যে এই কাজটা শাস্ত্রী সাহেবের স্তম্ভটা আগেই করানোর দরকার ছিল। এতদিন পরে হচ্ছে, তো তবু যাক, একটা ভালো লাগলো। দেরি হলো তো হলো, কিন্তু হলো। মনের মধ্যে এটুকাই আনন্দ হলো যে হ্যাঁ হলো। আমাদের যেটা আমরা জানতাম না বিধুশেখর শাস্ত্রী সম্বন্ধে, বিধুশেখর শাস্ত্রী কে, সেটা আমরা জানতে পারলাম। এখানে উদ্দালক ভট্টাচার্য ছিলেন, উনি সমস্ত কিছু বললেন, ওনার সম্বন্ধে আমরা জানতে পারলাম। এই যে আমাদের জেলা পরিষদ ব্যয়ে যে এত টাকা অর্থ ব্যয়ে যে আমাদের কাজ এখানে শুরু হবে, তার এখানে শুভ শিলান্যাস হলো। আমরা খুব গর্বিত এবং আনন্দিত। না, সেটা নয়, দেরি হলেও কিন্তু আমাদের যে বিধুশেখর শাস্ত্রীকে যে আমরা মনে রেখেছে, এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় কথা। এ যেন অনেকটা দেরিতে হলেও সরকারের শুভবুদ্ধির উদয়। নিজের এলাকায় যথাযোগ্য সম্মান পেলেন এই পণ্ডিত। প্রখ্যাত বাঙালি পণ্ডিত বিধুশেখর শাস্ত্রী ছিলেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের ভূমিপুত্র। তিনি নিজের এলাকায় গড়গড়ি মাঠ সংলগ্ন তেঁতুলবাড়িতে ন্যায় এবং শিক্ষার প্রতীক হিসেবে ধর্মস্তম্ভ স্থাপন করেছিলেন। কিন্তু সংরক্ষণ ও পরিচর্যার অভাবে সময়ের সঙ্গে সেই ধর্মস্তম্ভ ভগ্নদশায় পরিণত হয়। তেমনভাবেই সেই ধর্মস্তম্ভ স্থাপনের উদ্দেশ্য এবং মহান এই পণ্ডিতের ইতিহাস নিয়ে অজ্ঞাত থেকে যান এলাকার নতুন প্রজন্ম। এমনকি যারা জনপ্রতিনিধি তারাও জানতেন না সঠিক ইতিহাস। জেলা শাসকের নজরে আসে এই ধর্মস্তম্ভের বেহাল দশা। তারপরে জেলা শাসক নিতিন সিংহানিয়া এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার পঞ্চম রাজ্য অর্থ কমিশনের বরাদ্দকৃত প্রায় 20 লক্ষ টাকা অর্থ ব্যয়ে এই ধর্মস্তম্ভ পুনর্নবীকরণের কাজের উদ্বোধন হয় স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের হাত ধরে। এখানে বিধুশেখর শাস্ত্রী এবং নন্দলাল শেখরের যে স্মৃতির উপর যে সুন্দরভাবে আমাদের একটা ঘোরা হবে, এবং বিশেষ করে প্রাচীরটারও কাজ হবে। আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে আমরা ডিএম সাহেবকে, আমাদের এসডিও সাহেব প্রস্তাব দিয়েছিলেন, বিডিও সাহেব প্রস্তাব দিয়েছিলেন, এবং অক্ষরে অক্ষরে ডিএম সাহেব সেটা পালিত করেছেন। আমি ডিএম সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের উদ্যোলক ডাক্তার সাহেব উনি উপস্থিত আছেন, আমাদের মাঝে সমস্ত কর্মদক্ষরা উপস্থিত আছেন, আমাদের এসডিও সাহেব উপস্থিত আছেন, বিডিও সাহেবরা উপস্থিত আছেন। সত্যি একটা আজকে খুবই আনন্দের দিন এবং গৌরবের দিন। আজকে এসেছিলাম আমি হরিশ্চন্দ্রপুর ব্লকের আন্ডারে হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে গড়গড়ি গ্রামে, যেখানে আমাদের বিধুশেখর শাস্ত্রী মশাইয়ের ধর্মীয় স্তম্ভ আছে, সেটা পুনর্নবীকরণের কাজ শুরু হবে। মালদা জেলা পরিষদের রূপায়ণও থাকছে মালদা জেলা পরিষদ। আমাদের পঞ্চম রাজ্য অর্থ কমিশনের থেকে এখানে টাকা বরাদ্দ হয়েছে। সেই কাজটার আজকে পুনর্নবীকরণ যে কাজটা, তার শুভ সূচনা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী তাজমুল হোসেন সাহেব যে শুভ সূচনা করলেন, সেখানে এসেছে। প্রায় 20 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এছাড়া উপস্থিত ছিলেন এসডিও সৌভিক মুখার্জি, রবিউল ইসলাম, চুমকি দাস, বিডিও সৌমেন মণ্ডল সহ প্রমুখরা। উদ্বোধনী অনুষ্ঠানে বিধুশেখর বাবুর পরিবারের উত্তরসূরি ডক্টর উদ্দালক ভট্টাচার্য স্মৃতিচারণা করতে গিয়ে ওনার গৌরবময় ইতিহাস তুলে ধরেন। আমি এসেছিলাম গড়গড়িতে হরিশ্চন্দ্রপুরে। বিধুশেখর শাস্ত্রী যে স্মৃতিস্তম্ভ সৌধস্তম্ভ তৈরি করে গেছেন, সেখানে আজকে রিনোভেশন ওয়ার্কের কাজ শুরু হচ্ছে, তার উদ্বোধনে এসেছিলাম আজকে। বিধুশেখর হচ্ছে কে হয় মানে আমার রিলেশন না শাস্ত্রী আমার জ্যাঠতো জেঠু ঠাকুরদা, বাবা ঠাকুরদা জ্যাঠতো ভাই। কেমন লাগছে আপনি যে আজকে আসলেন? আজকে এসে খুব ভালো লাগছে আমার, কারণ এই পুরোনো দিনের কথা আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি, পুরোনো দিনের কাজ ভুলে যাচ্ছি, পুরোনো দিনের লোক ভুলে যাচ্ছে। পুরোনো দিনের লোককে মনে করানোর জন্য, তাদের স্মৃতি মনে রাখার জন্য এই জিনিসগুলো খুব জরুরি ছিল। আজকে
এখন না থাকলেও 50 বছর আশা করি যে এই কাজ থেকে যাবে অন্তত। তারপরেরটা আবার পরে 50 বছর পরে হয়তো কেউ ভাববে। রবীন্দ্রনাথের স্নেহধন্য এই মহান পণ্ডিত দীর্ঘদিন শান্তিনিকেতনে শিক্ষাদানে যুক্ত ছিলেন। বিশ্বভারতীকে প্রাচ্য ও পাশ্চাত্য বিদ্যার মিলনক্ষেত্র রূপে তুলে ধরার প্রধান পথিকৃৎ ছিলেন তিনি। গান্ধী অনুগামী হওয়ায় চরকা আন্দোলনে যুক্ত ছিলেন। তার এই ইতিহাস শুনে অবাক উপস্থিত অতিথিবর্গ, কারণ তাদের কাছেও সেই ইতিহাস ছিল অজানা। মালদা থেকে রুহুল আমিনের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।